বাংলাদেশে যাওয়ার পর যদি আপনার পর্তুগালের রেসিডেন্স পারমিটটা হারিয়ে যায়, তো আপনি কিভাবে পর্তুগালে আসবেন বাংলাদেশ থেকে? তো সর্বপ্রথম আমি দোয়া করি যাতে আপনার পর্তুগালের রেসিডেন্স পারমিটটি না হারায়। যেহেতু ইনকেস হারিয়ে যাতে সেই ক্ষেত্রে আপনি খোঁজ করুন, 24 ঘন্টার ভিতর না পেলে আপনার নিকটস্থ যে থানা আছে আপনি সেখানে গিয়ে একটা লস রিপোর্ট করুন। তো লস রিপোর্ট করার পর আপনি সেই রিপোর্টটা একজন আইনজীবীর মাধ্যমে ইংলিশে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করার পর আপনি পর্তুগালের যে আইমা আছে আপনি ওদের একটা মেইল দিবেন। তো মেইলে আপনার রেসিডেন্স পারমিট, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট আর যে লস রিপোর্ট করছেন সেই পেপারটা তিনটা অ্যাটাচ করে আপনি আইমাতে মেইল দিবেন। তো কিছুদিন অপেক্ষা করার পর আইমা থেকে আপনাকে একটা ব্যাক মেইল দিবে। তো ওই মেলটা আপনি পর্তুগাল কনসুলেট আছে যে এম্বাসি ইন্ডিয়াতে, আপনি সেখানে ওদের মেল দিবেন। মেল দেওয়ার পর আপনি পর্তুগালের যে রেসিডেন্স পারমিট হারিয়ে গেছে আপনি এটা সুন্দর করে এলাবোরেট করবেন। করার পর অথবা আপনি যদি বাংলাদেশে যে বিএফএস গ্লোবাল আছে আপনি ওদের মাধ্যমেও অ্যাপ্রোচ করতে পারেন। তো এটা করার পর আপনাকে পর্তুগালের যে এম্বাসি আছে ইন্ডিয়াতে, তো সেখানে যাওয়ার পর ওরা আপনাকে একটা এন্ট্রি পারমিট দিবে। তো এন্ট্রি পারমিট দেওয়ার পর আপনি পর্তুগালে এন্ট্রি করবেন। পর্তুগালে এন্ট্রি করার পর যেটা করতে হবে আপনাকে contactinos.ima.gov.pt এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সাবজেক্ট দিতে হবে হচ্ছে রেসিডেন্স পারমিট, এবং সাবজেক্ট ছাপটাই দিতে হবে হচ্ছে আপনার সেকেন্ড কপি। এবং ফর্মে আপনার নাম, ফুল নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, তারপর হচ্ছে গিয়ে আপনার ডেট অফ বার্থ, এগুলো দিয়ে তিনটা ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এক নম্বর আপনার রেসিডেন্স পারমিট কপি, দুই নম্বর আপনার পাসপোর্ট কপি, তিন নম্বর হচ্ছে আপনি যে জিডি কপিটা, তিনটা অ্যাটাচ করে আপনি কি করবেন, একটা ফর্ম ফিল আপ করে আপনি মার্কাসা নেবেন। মার্কাসা নেওয়ার পর আইমা আপনাকে মার্কাসা দিবে। সেই মার্কাসাতে গিয়ে আপনি সমস্ত ডিটেলস দিলে আপনার যে সেকেন্ড কপি মানে সেকেন্ড যে দ্বিতীয় যে রেসিডেন্স কার্ডটা আপনার ঠিকানাতে পাঠাবে। এটাই হচ্ছে আপনার প্রসেস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। টেক কেয়ার গাইস।